তার আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলাম, ছেলে হিসেবে যা করার আমি করতাম। আমাকে হুমকি দেওয়া হয় যে আমি যদি কখনো কোনো প্রেস কনফারেন্স করি যে আমাদের উপরে কি অত্যাচার চলছে, কি মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাকে খুঁজেও পাওয়া যাবে না। বাংলাদেশের সেনাবাহিনী এবং বিডিআরের মনোবল পিলখানায় ভেঙে দেওয়ার পরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ভয়ভীতি দেখানোর জন্য এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা সুগভীর চক্রান্ত করেছিল। এবং রিমান্ডে কখনোই আমার বাবাকে মামলা সংক্রান্ত কোনো তদন্ত রিলেটেড কোনো কোয়েশ্চেন করা হয় নাই। সবসময় জোর দেয়া হচ্ছিল যে ওদের লেখা মতো মিথ্যা সাক্ষী যাতে উনি দেন, এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে কলঙ্কিত করা এবং শেষমেশ ম্যাডাম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে কোনোভাবে যদি মামলায় জড়ানো যায়, তাদের উদ্দেশ্যই ছিল সেটা। এবং সারপ্রাইজিংলি ওই সময় থেকেই আমাদেরকে ওরা হুমকি দিয়ে আসছিল যে 21শে আগস্টের গ্রেনেড হামলাতেও আমাদেরকে জড়ানো হবে। ততদিনে সম্ভবত 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে ওরা যে নাটক রচনা করছিল, নাটকের স্ক্রিপ্ট লেখা শেষ হয়নি, কিন্তু আমাদের ওই সময় থেকেই হুমকি দেওয়া হচ্ছিল যে সেখানেও জড়ানো হবে আপনাদেরকে। যাই হোক, অত্যাচার নিপীড়ন দিয়ে যখন কাজ হচ্ছিল না, শেষমেশ তারা প্রলোভনও দেখানো শুরু করে যে আমাদের মতো আপনারা যদি সাক্ষী দেন, আমার বাবাকে বলা হয় আপনি যদি আমরা যেভাবে বলছি সেভাবে সাক্ষী দেন, আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না, আপনাকে দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে, জামিন দেওয়া হবে, সেই সমস্ত প্রলোভন দেখানো হয়। তো যাই হোক, সেই সমস্ত প্রলোভনে কোনো কাজ হয়নি। উনি নিপীড়নের মধ্যেই ছিলেন এবং দুটো মামলায় তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়। এবং আমি